দেখছেন অডিও বার্তা চ্যানেল। জানাবো এই মুহূর্তে উঠে আসা গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা খবর। খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। ধনঞ্জয়ের ফাঁসির 20 বছর পর পুনর্বিচারের দাবি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কাঁথি সমবায় ব্যাংকে নির্বাচন জিতল তৃণমূল। সন্দীপ অভিজিতের জামিনের বিরোধিতা, ধর্মতলায় ধর্নার পথে সিনিয়র ডাক্তাররা। খাস কলকাতায় বন্ধ ঘরে ভয়াবহ আগুন, পুড়ে মৃত্যু যুবকের। মোদির আমলে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের অবনতি, বিজেপিকে নিশানা সেলিমের। নিম্নচাপের কাটায় বাড়তে পারে তাপমাত্রা, ক্রিসমাসের আগে কি বঙ্গে ফের শীতের ছন্দপতন? আসছি বিস্তারিত খবরে। প্রতিবেশী বাংলাদেশে ক্রমশ বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। ওপারে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের কোনো সুরাহা নেই। সেই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারকেও একহাত নিলেন। রবিবার নদিয়া জেলার সম্মেলনে গিয়ে বাংলাদেশ ইস্যুতে রাজ্য ও কেন্দ্রকে একযোগে নিশানা করলেন তিনি। রবিবার নদিয়ার নবদ্বীপ শহরের রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে সিপিএমের 25তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সেলিম বলেন, বিজেপি ইচ্ছা করলে যুদ্ধ করতে পারবে না। ভারতের আশেপাশের দেশগুলির সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণ একটাই, বিজেপি। প্রতিবেশী দেশগুলোকে নিয়ে ইউনিয়ন নেই ভারতের। 2014 সালে বিজেপি ক্ষমতা আসার পর থেকে দেশে অনেক কিছুই ভুলবদল হয়েছে। তার আরও প্রশ্ন, মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হচ্ছে কেন? আগেও সার্ক ছিল, কেন ভারতে মোদী সরকার আসার পরে সার্ক উঠে গেল? মোদী সরকার আসার পরে দেশের বৈদেশিক সম্পর্কও বদল হয়েছে, সেই প্রশ্ন তুলেছেন সেলিম। নারী নির্যাতন প্রসঙ্গে রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করেছেন তিনি। আরজিকর কাণ্ড থেকে জয়নগর থেকে একাধিক জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে। রাজ্যের নারী সুরক্ষা কোথায়, সে প্রশ্নও তুলেছেন সেলিম। সেলিমের সাফ কথা, সিপিএমের আমলে এত অরাজকতা ছিল না রাজ্যে। রাজ্যে নারী সুরক্ষা ছিল, বেকারত্বের সংখ্যাও কম ছিল। এখন যতই দিন যাচ্ছে ততই লুটপাট চলছে রাজ্যে। এদিন সম্মেলনে জেলার কয়েকশো সিপিএম নেতাকর্মী উপস্থিত ছিলেন। আগামী বিধানসভা নির্বাচনে সিপিএম জেলায় জেলায় আরও শক্তি বাড়াবে বলে আশাবাদী রাজ্য সম্পাদক। আরজিকর কাণ্ডের তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তোষ বাড়ছে। গত শুক্রবার আরজিকর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পাওয়ায় সেই অসন্তোষ আরও বেড়েছে। এবার এই জামিনের বিরোধিতা, সিবিআইকে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবিতে ধর্নায় বসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডাক্তার্স। 17 থেকে 26 ডিসেম্বর ধর্নার ডোরিনা ক্রসিংয়ে অস্থায়ী বিক্ষোভ মঞ্চ তৈরি করতে চান সংগঠনের সদস্যরা। সেই আবেদন জানিয়ে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মাকে ইমেল করা হয়েছে বলে খবর। পুলিশ অনুমতি না দিলে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডাক্তার্স। রবিবার এই সংগঠনের সদস্যরা অভয়ার সুবিচারের দাবিতে ধর্মতলায় ধর্ণা মঞ্চ গড়ে প্রতিবাদে সামিল হওয়ার ডাক দেন। ডাক্তারদের বক্তব্য, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এই ঘটনায় জড়িত থাকার যথেষ্ট তথ্য প্রমাণ আছে, তারপরেও এদের ছেড়ে দেওয়া হলো কেন? তাদের আরও অভিযোগ, রাজ্য সরকার এদের বিরুদ্ধে চার্জশিট পেশের অনুমোদন দিচ্ছে না। তার প্রতিবাদ স্বরূপ আগামী দিনের ধর্ণা। এদিকে বিচারের দাবিতে এসএফআই ও ডিওয়াইএফ এর যৌথ মিছিলের ডাক দিয়েছে আগামী 17 তারিখ। এদিন বিকেল 4টে থেকে দীনেশ মজুমদার ভবনে জামায়াত, তারপর হবে মিছিল। রবিবারের তুলনায় তাপমাত্রা বাড়লেও পৌষের শুরুতে ঝোড়ো ব্যাটিং করছে শীত। তবে শীতবিলাসীদের জন্য দুঃসংবাদই শোনালো হাওয়া অফিস, কারণ নিম্নচাপের গেরোয় মঙ্গলবার থেকেই বাড়তে পারে তাপমাত্রা। তবে কি এবার উষ্ণ ক্রিসমাসের সাক্ষী থাকবে বাংলা? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ফের নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সোমবার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূল। নিম্নচাপ এলাকা রয়েছে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ সংলগ্ন এলাকায়। এই নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। ঘূর্ণাবর্ত রয়েছে অসমে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর পশ্চিম ভারতে। তার ফলে আগামী সোম ও মঙ্গলবার উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার তাপমাত্রা সামান্য বেড়ে 13 ডিগ্রির ঘরে। সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নিচে। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ও আপেক্ষিক আর্দ্রতা 40 থেকে 93%। আরও 24 ঘন্টা আকাশ
আকাশ পরিষ্কার থাকবে। তবে মঙ্গলবার থেকে ধীরে ধীরে বাড়বে কলকাতা সহ প্রায় সবকটি জেলার তাপমাত্রা। 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আগামী শনিবার দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 20 বছর আগে ফাঁসি হয়ে গিয়েছে তার, আর এত বছর পর হেতাল পরেখ হত্যাকাণ্ডের পুনর্বিচারের দাবি। ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে নির্দোষ দাবি করে সেই ঘটনার মামলা পুনরায় চালুর দাবিতে রীতিমতো মঞ্চ গড়ে আন্দোলনে নামলেন ছাতনার মানুষ। ধনঞ্জয়ের প্রকৃতি বিচারের দাবিতে এই আন্দোলনে যোগ দিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষও। প্রাথমিকভাবে এলাকায় গণস্বাক্ষর সংগ্রহ করে এই মঞ্চ রাষ্ট্রপতির কাছে মামলা পুনরায় চালুর আবেদন জানাবে। সম্প্রতি আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য, আর সেই পটভূমিকাতেই ফের এবার প্রাসঙ্গিক হয়ে উঠল হেতাল পরেখের নৃশংস হত্যাকাণ্ড। 1950 সালের 5ই মার্চ কলকাতায় ঘটে যাওয়া হেতাল পরেখ হত্যাকাণ্ড নিয়ে সেই সময় তোলপাড় হয়েছিল রাজ্য। ঘটনায় গ্রেপ্তার হন অন্যতম অভিযুক্ত হেতাল পারেখের আবাসনে কর্মরত নিরাপত্তারক্ষী ধনঞ্জয় চট্টোপাধ্যায়। হেতাল পারেখ হত্যাকাণ্ডে ছাতনার কুলুডিহি গ্রামের বাসিন্দা ধনঞ্জয় চট্টোপাধ্যায় দোষী সাব্যস্ত হওয়ার প্রায় 14 বছর কারাবাসের পর আদালতের নির্দেশে 2004 সালের 14ই আগস্ট তাকে ফাঁসি দেওয়া হয়। ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির পর থেকেই স্থানীয় বাসিন্দারা দাবি করতে থাকেন ধনঞ্জয় চট্টোপাধ্যায় নির্দোষ ছিল, তার প্রতি অবিচার করা হয়েছে। তিলোত্তমা কাণ্ডের পর স্থানীয় বাসিন্দাদের সেই দাবি এবার আন্দোলনের রূপ নিতে চলেছে। ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ গড়ে ওই মামলা পুনরায় চালুর দাবিতে সরব হয়েছে স্থানীয় বাসিন্দা। এই আন্দোলনে যুক্ত হয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষও। ইতিমধ্যে এই মামলা পুনরায় চালু করার দাবিতে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। গণস্বাক্ষরিত আবেদনপত্র পাঠানো হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। সমবায় ব্যাংকের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর, সেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাতেই রবিবার ভোট হলো কাঁথি সমবায় ব্যাংকে। নির্বাচনের শাসক দল তৃণমূলের কাছে বিরোধিতায় কার্যত খড়কুটোর মতো উড়ে গেল। 108টি আসনের মধ্যে তৃণমূল জিতল 101টি আসনে। ফল ঘোষণার পর ভোট লুটের অভিযোগ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন। কাঁথি সমবায় ব্যাংকের এই নির্বাচন ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে এদিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। কারচুপি রুখতে সিসিটিভি ক্যামেরা ছিল বুথে বুথে। 108টি আসনে প্রার্থী ছিল 430 জন। 14টি সেন্টারে ভোট হয়েছে। 80,000-এর বেশি ভোটার ছিল। ভোট গ্রহণের পর গণনা শুরু হয়। 108টি আসনের মধ্যে 101টি আসনে জয়ী হয় তৃণমূল, 6টি পায় বিজেপি, আর 1টি আসনে জয়ী হয় নির্দল প্রার্থী। কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনের ফল বেরোনোর পর তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, কাঁথি সমবায় ব্যাংকে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বিরোধীরা বিশেষ করে বিজেপি কেন্দ্রীয় বাহিনীর কথা বলেছিল, তারা গোহারান হেরেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারীর অভিযোগ, ভোট লুট হয়েছে, ছাপ্পা ভোট হয়েছে এবং মৃত ভোটারদের ভোট পড়েছে। বিজেপি আদালতে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।